হ্যালো এভরিওয়ান, আপনাদের সবাইকে ওয়েলকাম আমার দ্য ক্লুভ চ্যানেলে। আমরা সবাই জানি শ্রাবণ ভাদ্র মাসের ওল খুব জনপ্রিয়, আর বাজারেও চলে এসেছে ওল। তাই আজকে একটা রেসিপি বানিয়ে নিচ্ছি, আর সেটা হলো ওলের ডালনা। তবে আজকের ভিডিওটা শুধুমাত্র রেসিপির জন্য নয়, এর সাথে আমরা শিখে নেব যে ওল খেলে আমাদের শরীরে কি কি উপকার হয়, তার সাথে সাথে আয়ুর্বেদ ওল সম্পর্কে কি বলে, এছাড়াও আরও অনেক কিছু। তাই ভিডিওটা পুরো দেখার জন্য অনুরোধ রইল। চলুন আমরা শুরু করি আজকের রেসিপি ওলের ডালনা। শুরুতেই ওলগুলোকে এরকম স্কোয়ার স্কোয়ার করে কেটে নিয়েছি, তার সাথে আলুও কেটে নিয়েছি। এইবারে ওলগুলোকে আমি প্রেসার কুকারে সিদ্ধ করে দিচ্ছি। আপনারা চাইলে ওল আলু একসাথেও সিদ্ধ করতে পারেন, বাট আমি এখানে আলাদা আলাদা সিদ্ধ করেছি। ওলটাকে একটু বেশি সিদ্ধ করেছি আর আলুটাকে একটু কম সিদ্ধ করব। প্রথমেই ওলের একটু পরিচয় দিই। বাংলায় একে বলে ওল বা ওলকচু, ইংরেজিতে একে এলিফ্যান্ট ফুটিয়াম বলে, আর আয়ুর্বেদে এর নাম সুরান। এখানে কিন্তু ওলটা সিদ্ধ করবার সময় নুন তো দিয়েই দিচ্ছি, সাথে ওলের যে গলা চুলকানো বা গলা ধরা ভাবটা থাকে সেটা কাটানোর জন্য এর সাথে দুটো পাতিলেবু কেটে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এখানে তেঁতুলও ইউজ করতে পারেন। এবারে এটাকে সিদ্ধ হওয়ার জন্য রেখে দিলাম। আগেকার দিনে নিরামিষ উৎসবের দিনে বা নিরামিষ ভোজীরা এই ওল খুব ব্যবহার করতেন, কারণ ওলের আছে অসীম গুণাগুণ। এবারে আসি ওলের পুষ্টিগুণে। ওলে কিন্তু প্রচুর পরিমাণে ডায়েটারি ফাইবার থাকে, যা আমাদের হজম শক্তি খুব ভালো রাখে, আর তার সাথে কোষ্ঠকাঠিন্যও কমায়। এছাড়াও ওলে আছে বিভিন্ন নিউট্রিয়েন্টস, যেমন পটাশিয়াম, ক্যালসিয়াম, আয়রন, ফসফরাস, এই সবই কিন্তু ওলেতে আছে। আর এগুলো আমাদের হাড় আর রক্তের জন্য ভীষণ উপকারী। একটু পরে বিস্তারিত আলোচনা করব যে ওল কিভাবে আমাদের হার্টকে ভালো রাখতে সাহায্য করে। ওল আর আলুর জল ঝরানো হয়ে যাওয়ার পর এখন এগুলোকে কড়াইতে হালকা করে ভেজে নেব। প্রথমে আলুটা তেলের মধ্যে দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। তবে এখানে আলুগুলো কিন্তু আমি খুব বেশি সিদ্ধ করিনি, 70% মতো সিদ্ধ করা হয়েছে, বাকিটা পরে রান্না করতে করতে সিদ্ধ হয়ে যাবে। তারপর এটাকে ভালো করে কড়াইতে ভেজে নিচ্ছি। ভাজবার সময় এর মধ্যে অবশ্যই নুন হলুদ দিয়ে এটাকে ভাজা হবে। ওল হলো খুব কম ক্যালোরি আর কম ফ্যাটওয়ালা খাবার, তাই যারা ডায়েটে আছেন তাদের জন্য ওল কিন্তু একদম আদর্শ। পার 100 গ্রাম কাঁচা ওলে প্রায় 118 কিলো ক্যালোরি থাকে। কার্বোহাইড্রেট এতে থাকে 27 গ্রাম মতো, আর প্রোটিন থাকে 1.5 গ্রাম মতো, আর ফ্যাট খুবই কম থাকে 0.2 গ্রাম। ফাইবার এতে প্রচুর পরিমাণে থাকে, যেটা আমি আগেই বলেছি যে এতে ডায়েটারি ফাইবার অনেক বেশি থাকে, যেটা কিনা 5.7 গ্রাম মতো। আর ক্যালসিয়াম থাকে এতে 40 মিলিগ্রাম, পটাশিয়াম 600 মিলিগ্রাম, আয়রন থাকে 0.6 মিলিগ্রাম। তাহলে আপনারা বুঝতেই পারলেন যারা ডায়েটে আছেন তাদের জন্য কিন্তু ওল পারফেক্ট একটা রেসিপি। তবে তার মানে এই নয় যে ওল খেলেই ওজন কমে যাবে। অবশ্যই আপনাকে ওজন কমানোর জন্য একজন ডায়েটিশিয়ানের সাথে কনসাল্ট করা উচিত। আয়ুর্বেদের মতে ওল হলো উষ্ণ প্রকৃতির খাবার, যেটা কিনা বাত আর কাফ দোষ কমাতে সাহায্য করে। তার সাথে সাথে হজম শক্তিও বাড়ায়, আর গ্যাস, অ্যাসিডিটি ও জয়েন্ট পেন কমাতে সাহায্য করে। আগেই বলেছি ওলে থাকে ক্যালসিয়াম, ফসফরাস, যা কিনা হাড়কে কিন্তু খুব শক্ত রাখে। আর্থ্রাইটিস, জয়েন্ট পেন, এই সবের জন্যই ওল খুব উপকারী। এখন আলুগুলো বেশ লাল করে ভাজা হয়ে গেছে। এরপরে আগে যে সিদ্ধ করে জল ঝরিয়ে রেখেছিলাম ওলগুলো, সেগুলোকে ভেজে নেব। কড়াইতে সর্ষের তেল গরম করে ওলগুলোকে হালকা বাদামি করে ভেজে তুলে রাখবো। এই ভাজাটা কিন্তু খুব দরকার, এতে ওল রান্নায় ভেঙে যায় না, আর তার সাথে সাথে স্বাদও কিন্তু বাড়ে। এবারে আসি ওল কিভাবে হার্টের জন্য এতটা উপকারী, এমনকি হার্ট অ্যাটাকেরও ঝুঁকি কমাতে পারে। ওলে থাকে পটাশিয়াম, যা কিনা রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে। আগেই বলেছি ওলে প্রচুর পরিমাণে ফাইবার থাকে, যেটা কিনা ব্যাড কোলেস্ট্রল বা এলডিএল কে কমিয়ে গুড কোলেস্ট্রল বা এইচডিএল কে বাড়াতে সাহায্য করে, যার ফলে হার্ট অ্যাটাক বা হার্ট স্ট্রোকের মতো জিনিসেরও ঝুঁকি কমে যায়। ওলে আছে অ্যান্টিঅক্সিডেন্টস, যা আমাদের ত্বককে ভালো রাখে। ব্রণ, ফুসকুড়ি, স্কিন ইনফ্লামেশন, এইসবের হাত থেকেও কিন্তু রক্ষা করে। আয়ুর্বেদে একে বলা হয় রক্তশোধক, মানে ওল রক্ত পরিষ্কার করে আমাদের ত্বককে উজ্জ্বল রাখতে এক অনবদ্য উপায়। ওলের গুণাগুণ কিন্তু এখানেই শেষ নয়। ওল আলু দুটোই ভাজা হয়ে গেলে এখন কড়াইতে সর্ষের তেল দিয়েছি। তেল গরম হয়ে গেলে এর মধ্যে জিরা ফোড়ন দিয়ে দেবো। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা গোটা শুকনো লঙ্কা, আর তার সাথে দুটো তেজপাতা। এবার সব ফোড়ন দেওয়া হয়ে গেলে একটুখানি খুন্তি দিয়ে নাড়িয়ে নেবো, যতক্ষণ না ফোড়নের একটা সুন্দর গন্ধ বেরোতে আরম্ভ করছে। এটা যেহেতু নিরামিষ রান্না, তাই এর মধ্যে দিয়ে দিলাম একটুখানি হিং কুচি। আপনারা চাইলে এটাকে স্কিপও করতে পারেন। এরপর একটু খুন্তি দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এর মধ্যে একে একে মশলা দিয়ে দেবো। প্রথমেই দিয়ে দিচ্ছি এর মধ্যে 1 টিস্পুন আদা বাটা, তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো,
তারপর 1 টিস্পুন ধনে গুঁড়ো আর 1 টিস্পুন জিরে গুঁড়ো। এবার মশলাগুলো যাতে পুড়ে না যায় তাই এর মধ্যে সামান্য পরিমাণে জল দিয়ে দিচ্ছি। এখন খুন্তি দিয়ে আবার বেশ কিছুক্ষণ কষাতে থাকবো। মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে যখন তেল ছাড়তে আরম্ভ করেছে এর মধ্যে দিয়ে দিয়েছি 1/2 টিস্পুন কাঁচা লঙ্কা বাটা আর তার সাথে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এখানে আমি আগেই টমেটো কুচি দিয়েছিলাম কিন্তু সেইটা রেকর্ড করতে ভুলে গেছি, তাই এখানে বলে দিলাম যে আপনারা এখানে টমেটো কুচি বা টমেটোর পেস্টও ইউজ করতে পারেন। এখন মশলাটাকে আরও কিছুক্ষণ ভালো করে কষিয়ে নিতে থাকবো। তারপর মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেলে এর মধ্যে ভেজে তুলে রাখা আলুগুলো দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। তবে এখানে প্রথমেই ওটগুলোকে নেব না, কারণ ওটগুলো ভালো করে সিদ্ধ হওয়া আছে। আলুগুলো একটু কম সিদ্ধ করেছিলাম, তাই কষানোর সময় আলুগুলোকে আবার দিয়ে একটুখানি নাড়িয়ে চাড়িয়ে নেব। আলুগুলো কষানো হয়ে গেলে এবার ভেজে তুলে রাখা ওলগুলোও দিয়ে দেব। তারপর দুটোকে একসাথে ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব। ওলে থাকে আয়রন, যেটা কিনা অ্যানিমিয়া দূর করতে সাহায্য করে আর হরমোন ব্যালেন্স করতেও কিন্তু অত্যন্ত উপকারী এই ওল। ডায়াবেটিস রোগীদের জন্য কিন্তু ওল খুবই কার্যকরী। আর ভিটামিন B6, C এইসবই শরীরের প্রতিরোধ ক্ষমতাও বাড়ায়, তাই ওল খাওয়া কিন্তু একদমই ভুলবেন না। ওল আলু সবই কষানো হয়ে গেছে। এখন এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেবো। এখানে জলের পরিমাণটা একটুখানি বেশি দেবেন, কারণ ওল সামান্য পরিমাণে জল টেনে নেয়। আর এখানে আমি উষ্ণ গরম জল ইউজ করেছি, এতে কিন্তু তরকারির স্বাদও একটু বেড়ে যায়। জল দেওয়া হয়ে গেলে এতে পরিমাণ মতো নুন আর চিনি ছড়িয়ে দিয়ে এবারে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। 7-8 মিনিট পর ঢাকাটা তুলে দেখছি এখানে আমাদের ওলের ডালনা কিন্তু প্রায় রেডি হয়ে এসেছে। কালারটাও খুব সুন্দর এসছে। এইবারে আমি একটু খুন্তি দিয়ে চেখে নেবো যে নুন বা মিষ্টি কিছু কম বেশি আছে কিনা। চেখে দেখলাম যে একটুখানি মিষ্টি কম লাগছে, তাই পরিমাণ মতো চিনি উপর থেকে ছড়িয়ে দিলাম। আমাদের আজকের রান্না ওলের ডালনা কিন্তু একদম রেডি হয়ে গেছে। তাই নামানোর আগে এর উপর থেকে সামান্য পরিমাণে ঘি ছড়িয়ে দিলাম। এখানে আমি 1 টেবিল স্পুন থেকে 1.5 টেবিল স্পুন মতো ঘি দিয়েছি আর তার সাথে উপর থেকে ছড়িয়ে দিলাম 1 টিস্পুন মতো গরম মশলা। এরপর খুন্তি দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এটাকে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো। তখন গ্যাস বন্ধ করে নিচ্ছি। তো চলুন এটাকে এরপরে একটা পাত্রে সার্ভ করে নিই। 5 মিনিট পর যখন ঢাকাটা তুললাম একটা খুব সুন্দর কিন্তু গন্ধ আসতে আরম্ভ করেছে। এরপর গ্যাস বন্ধ করে দিয়েছি। এবার একটা পাত্রে সার্ভ করে নেব। এটা দেখতে কিন্তু খুব সুন্দর হয়েছে। আপনারা অবশ্যই বাড়িতে এটা ট্রাই করবেন আর আমাকে জানাতে ভুলবেন না কেমন লাগলো আপনাদের এই রেসিপিটি। আর ওল যেহেতু এতটা উপকারী আপনারা সবাই জেনে নিলেন, তাই নিয়মিত ওল খান। আজ আমরা শুধু রান্নাই করিনি, শিখেছি ওল আমাদের শরীরে কতটা উপকারী, ওল আমাদের জন্য কেমন প্রাকৃতিক ওষুধের কাজ করে। হার্ট থেকে শুরু করে স্কিন, হাড়, রক্ত, হজম, ইভেন ডায়াবেটিক পেশেন্টের জন্য ওল যে এতটা উপকারী তা আগে জানা ছিল না। তাহলে এখন থেকেই রোজ ওল খাবেন আর শরীরকে সুস্থ রাখবেন। আপনাদের যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবেন না। আর সাবস্ক্রাইব করে দেবেন যাতে আমরা নতুন নতুন রেসিপি আর নতুন গল্প নিয়ে আবার আসতে পারি।